আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিম এমন একটা খাবার যেটা আমাদের প্রত্যেক দিনই সবারই খাওয়া উচিত একটা করে, কিন্তু আমরা ডিমকে খুবই অপছন্দ করে থাকি। কিছু কিছু মানুষ আছি, তো যারা ডিম অপছন্দ করি তাদের এইভাবে ডিমের রেসিপি করে খাওয়া উচিত। আর আমি মনে করি একটার জায়গায় তারা অবশ্যই 2-3টা খেয়ে ফেলতে পারবে, এতটাই টেস্ট হয় এই ডিমের ভাইরাল রেসিপিটা। তো আমি ডিমের ভাইরাল রেসিপি তৈরি করার জন্য এখানে 7টা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে আমি ডিমের ভেতরের যে পুরটা থাকে ওটা তৈরি করার জন্য এখানে একটা লেবুকে একটু কেটে নিয়েছি। এই লেবুটার জুসটা আমি দেবো এতে। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটা শসাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা গাজরও খোসা ছাড়িয়ে নিয়েছি। সবগুলোকে আমি এখন গ্রেট করে নেব। আর এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি করে দিচ্ছি, একটু পাতলা করে কেটে দেব। তো কাঁচামরিচগুলো কেটে নিয়েছি। এখন আমি এখানে একটা গাজরকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গাজর গ্রেট করা হয়ে গেলে এরপরে আমি শসাটাকেও গ্রেট করে নেব। আর এইভাবে এই ডিমের রেসিপিটা করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই ডিমের রেসিপি অনেকেই খেয়েছেন, তো আমিও খেয়েছি। ভাবলাম আজ আমি একটু আপনাদের সাথে শেয়ার করি আমি যেভাবে ডিমের রেসিপিটা তৈরি করে থাকি। তো এখন পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর, শসা আর লেবুর রস দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। একটু লবণ দিয়ে এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দেব। তো সবগুলো ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নেব একসাথে। এরপরে এখানে আমি আপনারা চাইলে তেঁতুলের চাটনিটাও দিতে পারেন। তো এখানে তেঁতুল আর রসুন দিয়ে একটা চাটনি করা হয়। এই চাটনিটা দিলেও কিন্তু খেতে ভালো লাগে, একটু রসুনের ফ্লেভারও আসে। তো এখানে আমি চাটনিটা দিয়ে দিচ্ছি। আমি 2টার মতো এখানে চাটনি দিয়েছি। আপনারা চাইলে যে তেঁতুলের চাটনিটা থাকে ওইটাও দিতে পারেন। আর এটা কিন্তু তেঁতুল দিয়ে বানানো। এখানে তেঁতুল আর রসুন দিয়ে এই চাটনিটা তৈরি করা, খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর ডিম থেকে খোসাটাও ছাড়িয়ে নেব। আর এই ভাইরাল ডিমের রেসিপিটা কিন্তু হাঁসের ডিম দিয়ে খেতেই ভালো লাগে বেশি। তো এখানে আমি হাঁসের ডিমটাই সিদ্ধ করে নিয়েছি আর এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই তো এক এক করে আমি সবগুলো ডিমের খোসাই ছাড়িয়ে নেব। আর সবগুলো ডিমের খোসা ছাড়ানো হয়ে গেলে মাঝখান দিয়ে একটু কেটে দেব। আমি একটু বেশি করেই কেটে দিচ্ছি যাতে করে ভিতরে অনেকটা পরিমাণে পুর দেয়া যায়। তো সবগুলো ডিম আমি কেটে নিয়েছি, এখন ভিতরে পুরটা দিয়ে দেব। আর বেশি করে একটু পুরটা দিলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আর আমাদের বাসায় এই ভাইরাল ডিমটা খেতে কিন্তু সবাই পছন্দ করি। ডিম আমার কাছে ওরকম ভালো লাগে না, আর এইভাবে খেলে কিন্তু একটার জায়গায় 2টাও খাওয়া যায়। তো আমার ছেলে একটা ডিম নিয়েছে, ও নাকি ছোট ছেলে, ও এইভাবে খাবে না, ও শুধু ডিমটাই খাবে। তো এখানে আমি উপর দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম একটা চাটনি দিয়ে। চাটনিটা দিয়ে ডেকোরেশন করলে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয় আর খেতেও কিন্তু ভালো লাগে, একটু বেশি বেশি টক টক লাগে। আর এই তো তৈরি হয়ে গেল ভাইরাল ডিমের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।